আসসালামু আলাইকুম। বরাবরের মতো আবার আপনাদের সাথে আজকের ভিডিও হবে কিভাবে ভিসা 100% নিশ্চিত করবেন। আমি বলতে চাচ্ছি যারা মিডল ইস্টে আছেন, যেমন মালয়েশিয়া, কাতার, ওমান, দুবাই, যারাই যেখানে আছেন মিডল ইস্টে, তাদের এমবেসিগুলোতে আপনি কিভাবে এমবেসি ফেস করবেন। ঠিক আছে, আজকের বিস্তারিত তথ্যটা তুলিয়া ধরমু। খুবই ইজিলি ইউরোপের যে কোনো দেশের জন্য এটা আপনার জন্য খুব হেল্পফুল হইব এই ইনফরমেশনটা। আপনি যেটা প্রথমে দেখবেন, আপনার মানে এট ফার্স্ট আপনি জমা দেওয়ার আগে যে কোনো এজেন্সিতে আপনি ভিসা পাওয়ার জন্য তো অবশ্যই জমা দিবেন, কারো না কারো দ্বারস্থ তো হতেই হবে। প্রথমে দেখবেন আপনার ভিসা কী এবং আপনি কি কাজ জানেন। এবং আপনি মালয়েশিয়া হোক, মিডল ইস্টের যে কোনো দেশে হোক, আগে দেখবেন আপনার ভিসাটা কী। অনেকের কনস্ট্রাকশন ভিসা থাকে, ঠিক আছে, অনেকের কুকিং ভিসা আছে, অনেকের ড্রাইভিং ভিসা আছে। এখন এক্সাম্পল মনে করেন আপনি মালয়েশিয়াতে আছেন কুকিং ভিসায়, ঠিক আছে, যারা রান্নাবান্না করে ওই বিষয়ে আপনার আছে, কিন্তু আপনি অ্যাপ্লাই করে বসলেন কনস্ট্রাকশন কাজের জন্য। আমি যেটা বলতে চাচ্ছি, মালয়েশিয়াতে এরকম অহরহ আমাদের দেশি ভাইয়েরা আছে যাদের ভিসা হচ্ছে কনস্ট্রাকশনে, ওরা কাজ করতেছে হাউসকিপিংয়ে, ঠিক আছে। তো এই টাইপের যারা আপনারা আছেন, আসলে আমি আসছি ওই যে এখানে একটা বড় নতুন মার্কেট হয়েছে, ওই মার্কেট দেখার জন্য আসছি, আর কিছু জিনিসপত্রও নিছি। এই সাইডটা একটু গ্রাম অঞ্চলের সাইডটা, আমি সিটি থেকে একটু বাহিরের দিকে আছি, এই জন্য এরকম আপনারা দেখতে পারতেছেন, ঠিক আছে। তো যাই হোক, যেটা তথ্যটাই হচ্ছে মেইন, আমি কি তথ্য দিতে চাচ্ছি সেটাই হচ্ছে মেইন। তো যেটাতে ছিলাম, ভিসা আপনার কনস্ট্রাকশনের, আপনি কাজ করতেছেন ক্লিনারের অথবা হাউসকিপিংয়ের বা অন্য কোনো একটা সাইটে কাজ করতেছেন, ঠিক আছে। তো আপনি কাজ জানেন কুকিংয়ে, আপনি চিন্তা করতেছেন ইউরোপ আসলেই তো হলো, যেভাবেই হোক আমি আসতে পারলেই হলো, জমা দিলেই হয়ে গেল। না ভাই, এরকম ভুল কখনো করা যাবে না। আপনি যে কাজ জানেন এবং আপনি যে কাজ নিয়ে অন্য মিডল ইস্টে আছেন, সেই কাজের উপরেই আপনি আসতে হবে, বুঝতে পারছেন। আমি বলতে চাচ্ছি যে আপনার ভিসা মনে করেন কুকিংয়ে আছে, আপনি কুকিং জব রিলেটেড কাজগুলা পাওয়ার জন্য চেষ্টা করবেন, ঠিক আছে। এটাই হচ্ছে মেইন। আর বিশেষ করে বর্তমানে মালয়েশিয়াতে প্রায় আমার ফ্রেন্ড যারা আছে, যারা ভিসার জন্য অ্যাপ্লাই করেছিল, অনেকে রিজেক্ট হয়েছে, ঠিক আছে। গত সপ্তাহে আমার এক ফ্রেন্ড, সেও রিজেক্ট হয়েছে। তার একটাই কারণ, ঠিক আছে, এগুলোর মধ্যে অনেকগুলো কারণ হতে পারে, তবে আমি ওর ফাইল আইডেন্টিফাই করে দেখলাম যে আসলে মেইন কারণটা কি, মেইন রিজনটা কি। মেইন রিজন হচ্ছে ও জব করে কনস্ট্রাকশনে, সে অ্যাপ্লাই করছে ফুড ডেলিভারির জন্য, ঠিক আছে। সো এর জন্যই ওরে কিন্তু অ্যাকসেপ্টেবল করে নাই। আর দ্বিতীয়ত হচ্ছে মালয়েশিয়াতে আপনার ভিসা যদি কত বছর হলো, এক নম্বর যদি ভিসা থেকে থাকে আপনারা ধৈর্য ধরুন। দ্বিতীয় নম্বর, যখন ভিসাটা আপনার পাসপোর্টে লাগবে তখন আপনি অ্যাপ্লাই করতে পারবেন, ঠিক আছে। তখন ভিসা হওয়ার রেশিওটা পসিবিলিটা 100% থাকে। তবে কিছু টেকনিক আছে এখানে। মনে করেন আপনি জমা দিয়ে ফেলছেন, এখন যারা জমা দিয়ে ফেলছে যে ভাই আমি তো কাজ করি কনস্ট্রাকশনে, আমি জমা দিয়ে দিছি ফুড ডেলিভারিতে, সেক্ষেত্রে আপনি কি করবেন? আপনারে তো প্রশ্ন করবে যে এমবেসিতে অবশ্যই আপনাকে প্রশ্ন করবে যে আপনি তো এই কাজ করেন না, আপনি ওই কাজের জন্য কিভাবে আপনি একটা এক্সপিরিয়েন্স চাইবে। তখন যদি আপনি বলতে না পারেন, ওরা যদি বুঝাইতে না পারেন, তাহলে হবে না, আপনাকে ওকে বুঝাইতে হবে। যেমন আমার এক্সাম্পল, আমার মালয়েশিয়াতে ছিল সেলসম্যানের
ভিসা, যারা সেলসম্যানের ভিসা মালয়েশিয়াতে আছে তারা অবশ্যই বুঝতে পারবেন, ঠিক আছে। তো আমি আসছি একটা এই ট্রাক ইঞ্জিনিয়ারিং কোম্পানিতে আসছি। তো ওই আমারে প্রথমে জিজ্ঞাসা করছিল যে আপনি যে যাচ্ছেন আপনার এক্সপেরিয়েন্স আছে নাকি, কত বছর থেকে মালয়েশিয়াতে ছিলেন, এরকম আমারে প্রশ্ন করতেছে। তারপর আমারও প্রশ্ন করছে যে আপনার হচ্ছে সেলসম্যান, আপনি একজন সেলসম্যান, তাহলে আপনি ইঞ্জিনিয়ার হলেন কীভাবে, আমারে এইভাবে প্রশ্ন করছে। তো আমি উত্তরটা দিছি এইভাবে, এখানে একটু টেকনিক খাটাইয়ে বলতে হয় আর কি, যে আমি বলছি দেখো আমি যে কোম্পানিতে জব করি সেই কোম্পানি যে সেলসম্যানের সেটা আসলে হয়ে গেছে, ব্যাংকড্রাফট হয়ে গেছে, ঠিক আছে। যার কারণে আমার বসে ওর কোম্পানিতে আর জব নাই, বিদায় ওর ফ্রেন্ডের একটা কোম্পানি আছে, সেটা ট্রাক ইঞ্জিনিয়ারের কোম্পানি, ওইখানে আমারে দিয়ে দিছে। এখন আমি বর্তমানে ওইখানেই কাজ করতেছি। মানে এইভাবে গুছিয়ে বলতে হবে যে আপনি মনে করেন আপনি জমা তো দিয়েই দিছেন, অনেকের কাছে যারা জমা দিয়ে দিছেন তাদের উদ্দেশ্যেই আমি বলতেছি, ঠিক আছে। আপনার কনস্ট্রাকশন ভিসা, আপনি ফুড ডেলিভারিতে যাইবেন, আপনি এটা কিভাবে হ্যান্ডেল করবেন, তাই না? ওরে তো বুঝাইতে হইব যে আমি আসলে ফুড ডেলিভারি জানি, এভাবে আপনি যদিও জানেন না কিন্তু বুঝাইতে তো হবে। আর ফুড ডেলিভারি দেওয়া তো এটা কোনো রকেট সায়েন্স না, ঠিক না? একটু ম্যাপ জানলেই হলো, দ্যাটস ইট। সো এটাই আর কি। তো আমি যেটা মেইন থিওরিটা সেটা কিন্তু এইটাই, যে এমবেসিতে আপনি কিভাবে ওদেরকে বুঝাইবেন। তো আশা করি বুঝতে পারছেন। আরও তো অনেক কাহিনী আছে, অনেকগুলা কারণও আছে। এর কারণ আরেকটাও আছে, মনে করেন আপনি কনস্ট্রাকশনে কাজ করেন, ঠিক আছে, মালয়েশিয়াতে আপনার ভিসা কনস্ট্রাকশনের, আপনি অ্যাপ্লাইও করছেন কনস্ট্রাকশনের, কিন্তু মালয়েশিয়াতে আপনি কাজ করেন রেস্টুরেন্টে, ঠিক আছে। এখন তো ভাইয়া আপনার তো সবগুলা ঠিক আছে, মনে করেন আপনি কনস্ট্রাকশনের ভিসা আপনি অ্যাপ্লাইও করছেন কনস্ট্রাকশনের জন্য, তাই না? কিন্তু এখানে একটা আপনার আর একটু দক্ষতা খাটাতে হবে। মনে করেন আপনি যখন এমবেসিতে যাবেন, এমনভাবে সেজেগুজে যাবেন না যাতে আপনাকে মনেই হয় না যে আপনি একজন কনস্ট্রাকশন ওয়ার্কার, ঠিক আছে। আপনি এমনভাবে সেজে যাবেন যাতে আপনাকে সে মনেই করে যে হ্যাঁ উনি একজন কনস্ট্রাকশন ওয়ার্কার, ঠিক আছে। এমন সুন্দর করে সাজেগুজি যাওয়ার কোনো প্রয়োজন নাই, আপনাকে একজন লেবার, একজন কাজের লোক যেন মনে হয়, বুঝতে পারছেন? আমি যেদিনে গেছিলাম, ঠিক আছে, এরকম সিক্রেট কথাগুলো কেউ বলে না ভাই, এগুলা নিজের থেকে বুদ্ধি করে খাটিয়ে বলতে হয় এবং যেতে হয়। আমি যেদিন এমবেসিতে ফেস করছি, ঠিক আছে, আমি যেগুলা নর্মালি যেগুলা কাপড় চোপড় পরি, ঠিক আছে, ওইগুলা কাপড় নিয়েই কিন্তু আমি এমবেসি ফেস করছি, সে যাতে বুঝতে পারে আসলেই আমি একজন ওয়ার্কার। সরি, বুঝতে পারছেন বিষয়টা? আর এমবেসির সামনে গিয়ে কারোর সাথে কথা বলবেন না, বুঝতে পারছেন? কারোর সাথে কথা বলবেন না। এখানে 3-4টা সিসি ক্যামেরা লাগানো থাকে। আর যে মহিলা, বিশেষ করে আমি মালয়েশিয়ার ক্ষেত্রেই বলতেছি, কারণ আমি মালয়েশিয়া ছিলাম, 10 বছর মালয়েশিয়াতে ছিলাম, আমার অভিজ্ঞতা হয়েছে, আমি নিজে এমবেসি ফেস করেছি। আর প্রত্যেকজন অবশ্যই এমবেসি ফেস করেই আসতে হয়, আর টুকটাক ইংলিশ জানলেই হয়। তো ভালোভাবে যে ইংলিশ জানতে হবে তা কিন্তু না, মানে ওরে বুঝাইতে পারলেই হলো যে আপনি আসলে একজন কাজের লোক। আমি মনে হয় আপনাদেরকে বুঝাইতে পারছি বিষয়টা, বুঝতে পারছেন? তো আপনি ইউরোপের যে কোনো এমবেসিতে গেলে, যে কোনো এমবেসি ফেস করলে এভাবে আপনাকে মানে সুন্দরভাবে বলতে হবে। আসলে আমি আমার ফেস দেখাতে তেমন একটা যাচ্ছে না যদিও, কিন্তু আমার তথ্য তো আপনারা শুনতে পাচ্ছেন, তাই না? আমার এক হাতে ব্যাগ, তো এই জন্য আমি আসলে ক্যামেরাটা সুন্দর করে ধরতে পারি নাই, এই জন্য আমি দুঃখিত। ভিডিওটা অতটা কোয়ালিটিফাই না, বাট তথ্যটা হচ্ছে কোয়ালিটিফাই, সেটা আমি মনে করি আপনাদের উপকারে আসবে, ঠিক আছে। এ নিয়ে আমি আর একটা বিস্তারিত বলবো কীভাবে, তারপরেও আমি বলার চেষ্টা করতেছি এই ভিডিওতেই, ঠিক আছে। একদম অর্গানিক, কোনো কাটকুট নেই এই ভিডিওতে, বুঝতে পারছেন? কোনো কাটকুট নেই। এই যে আপনারা চেষ্টা করুন, ইনশাল্লাহ হবে। আর পুলিশ ক্লিয়ারেন্সের যে বিষয়টা,
মালয়েশিয়া থেকে অনেকে আমারে বলে ভাই পুলিশ ক্লিয়ারেন্স করবো কীভাবে, রিজেক্ট হয়ে যাচ্ছে এই হয়ে। আসলে ভাই কিচ্ছু হয় না, কিচ্ছুই হয় না। এখানে আপনারা পারমিট মানে কন্ট্রাক্ট লেটার যেটা, সেটা পাওয়ার পরে আপনি মালয়েশিয়াতে পুলিশ ক্লিয়ারেন্সের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। আগে এই সিস্টেম ছিল না, আগে এই সিস্টেম ছিল না। এখন নতুন করে নতুন নিয়ম হচ্ছে, আপনি যে দেশে যাবেন সেই দেশের একটা প্রমাণ দিতে হবে, প্রুফ দিতে হবে। বুঝতে পারছেন বিষয়টা? তো কারো দালালের কাছে যাওয়ার কোনো প্রয়োজন নেই। এগুলা আমি একটা সময় ইউটিউবেই দেখিয়ে দেব, ভিডিও করে দিয়ে দেব কিভাবে মালয়েশিয়াতে পুলিশ ক্লিয়ারেন্স নিতে হয়, ঠিক আছে? আর ভিসা রেশিও বর্তমানে ভালো আছে, কিন্তু ওই যে কিছুটা হার্ড হয়েছে আর কি এখন আগের তুলনায়। আগে তো যে যার ভিসা হয়েছে গেছে, কোনো সমস্যা হয় না। আমার রুমে 8 জন ছিল, ঠিক আছে? 8 জনের 8 জনই কিন্তু ভিসা পাইছে। ওদের কারো ছিল ক্লিনারের ভিসা, ওরা ঠিকই ফুড ডেলিভারির কাজে যাইতে পারছে। কিন্তু বর্তমানে যাইতে পারতেছে না, কিসের জন্য? ওরাও জানে যে মালয়েশিয়াতে ওই ফুড ডেলিভারি কই দিব, ওর তো কোনো এক্সপিরিয়েন্স নাই। সো ফুড ডেলিভারি বিষয়টা নিয়ে আমি বারবার বলি, আপনারা এখানে আসার পরে আপনারা চেঞ্জ করতে পারবেন ভিসা, ফুড ডেলিভারিতে যেতে পারবেন, কোনো সমস্যা নাই। কিন্তু ওই আগের থেকেই আপনি ফুড ডেলিভারি নিয়ে আসতে পারবেনও না। আর যারা দুবাইতে থাকে ওরা কিন্তু পারবে, কারণ অনেকে আছে দুবাইতে বাংলাদেশি ভাইয়েরা ফুড ডেলিভারি দেয়, তাদের লাইসেন্স আছে, সবই আছে, ওরা শো করলেই ওদের ভিসা নিশ্চিত হয়ে যায়। কিন্তু আপনার মালয়েশিয়াতে ফুড ডেলিভারি কিন্তু দেওয়ার মতো রাইট নাই, তাই না? গাড়ির শব্দ হচ্ছে, আসলে বুঝতেছি না আপনারা শুনতেছেন কি না, এই আর কি। তো এরকম ভিডিও আমি অন্য আরেকটা দিয়ে দেবো, না অসুবিধা নেই, ভালোভাবে নিরিবিলি জায়গায় গিয়ে একটা ভিডিও তৈরি করে দিয়ে দেবো। কিন্তু এখন তো আসলে কথাগুলো বোঝা যাচ্ছে না, আরও ভালোভাবে একটা সুন্দর করে লিস্ট করে দিয়ে দেবো, ঠিক আছে? ধন্যবাদ, ভালো থাকো, আল্লাহ হাফিজ।